5 জনের একটি বাছাই কমিটি থাকবে। সরকারি প্রধান বিরোধী দল, সরকারি দল, অথবা আমরা এটাকে বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে একজন প্রতিনিধি। এই মিলে মোট 5 জনের বাছাই কমিটি হবে। এই বাছাই কমিটিতে নাম আহ্বান করা হবে এবং সেই ক্ষেত্রে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল যেটি সেটিও 2 জনের নাম প্রস্তাব করবে। মোট 12 জন থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান কী হবেন সেটা চয়েস করা হবে। পদ্ধতিগতভাবে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে সর্বসম্মত যদি হয়, দ্যাটস ওয়ান্ডারফুল। যদি সেটা না হয় তাহলে 1-4 এই ভোটে যদি হয় তাহলে সে হিসাবে এটা স্থিরকৃত হবে। যদি সেটাও না হয় তাহলে একটা র্যাঙ্কড চয়েস যেটাকে বলা হয়, প্রেফারেন্সিয়াল ভোট, 1, 2, 3 এইভাবে ভোটের মাধ্যমেই হবে। তবে সেখানে বাছাই কমিটিতে যে 5 জন, তার সাথে আরও 2 জন নতুন ভোটার যোগ করা হবে ভোটার হিসাবে। সেটা হচ্ছে বিচারপতিদের কাছ থেকে, সুপ্রিম কোর্ট থেকে একজন বিচারপতি এবং হাইকোর্ট থেকে একজন বিচারপতি, এই মিলে 7 জনের একটা ভোটার লিস্ট হবে। আগের যে 5 জন প্লাস এর 2 জন, এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। এখানে একটা প্রশ্ন আসে যে 2 জন বিচারপতিকে কিভাবে এখানে কেন আনা হচ্ছে? এটা আনা হচ্ছে এই স্পিড থেকে যে 5 জন যদি হয় তাহলে তৃতীয় দল যেটাকে ডিসাইড করবে তারাই এখানে প্রায়োরিটি পেয়ে যাবে এবং ওরা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। তো সে কারণে আরও 2 জনকে ভোটার নিয়োগ করা হচ্ছে যাতে করে একক ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কারো অবস্থান না হয়। আর আমরা হর্স ট্রেডিংয়ের যে আশঙ্কাটা করেছিলাম, বেশি ভোটার হলে বেশি হর্স ট্রেডিং করাটা এটা ডিফিকাল্ট। আর বিচারপতি 2 জন দেওয়া হচ্ছে, এই জন্য আমরা এটা আশা করি এবং আমরা আস্থা রাখতে চাই যে বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোট এদিক ওদিক করবেন না, সঠিকভাবে ভোট দিবেন। সুতরাং এই পদ্ধতি হচ্ছে আমাদের থার্ড পদ্ধতি। এভাবেই আমরা এটার উপরে ঐক্যমত্য পোষণ করেছি। বলা যায় পুরো হাউসে একমত, অ্যাকসেপ্ট বিএনপি। বিএনপি যেটা বলতে চেয়েছেন, ফরমেশনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেটা বলছেন যে একমত, সবাই যদি একমত হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে এটাকে আবার পার্লামেন্টে প্রেরণ করা, পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে। আর এটা যদি না হয় তাহলে 13th অ্যামেন্ডমেন্ট, যেটা বিচারপতিদের উপরে পুরোটা ছেড়ে দেওয়া। এটার সাথে হাউস খুবই দ্বিমত পোষণ করছে এই কারণে যে এই জিনিসটা যদি আবার প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণের জন্য পার্লামেন্টে চলে যায় তাহলে এটা করে অসম্ভব হবে এই ব্যাপারে একমত হওয়া। কারণ পার্লামেন্টের 3-4টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। দেশ তখন একটা শূন্যতার মাঝে পড়ে যাবে।